বর্তমানে বাংলাদেশে প্রতি বছরে মিলিয়নের সংখ্যা ডে বাই ডে বাড়তেছে। আর বর্তমানে আমরা যে যুগে বাস করতেছি, আসলে কোটিপতি হওয়াটা আসলে একটা আপনার বুদ্ধিমত্তা একটা পরিচয়। আপনার যদি ট্যালেন্ট লোক হয়ে থাকেন বা আপনার যদি বর্তমান প্রজন্ম কোন দিকে যাচ্ছে এটার সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আপনি সহজেই কোটিপতি হতে পারবেন। আমি এমডি আহসান আহাদ, আমি আজকে 10 বছরের কোটিপতি হওয়া যায় এরকম আইডিয়া দিচ্ছি এবং গাইডলাইন দিচ্ছি আপনাকে। এই গাইডলাইন আপনার শোনার জন্য আপনাকে A to Z ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলে আপনি প্রপারলি একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই উপহাস করতে পারেন বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কোটিপতি? আসলে আমি কোটিপতি না, আমি আসলে কোটিপতি হওয়ার দিকে চেষ্টা করতেছি এবং ওই কোটিপতি হওয়া যায় এরকম করে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তাই আপনারা আমার ভিডিওটা পুরো অবধি দেখেন, তাহলে আপনার প্রপারলি একটা গাইডলাইন পেয়ে যাবেন। আমি প্রথম যে টপিকটা বলবো সেটা হচ্ছে আপনাকে আয় বাড়ানো। দেখুন, আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে হবে। আপনি যদি জব করে থাকেন তাহলে আপনাকে জবের পাশাপাশি আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং, ইউটিউবিং, আপনাকে অনলাইন বিজনেস, সব ধরনের মাল্টিপল ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য আপনাকে কাজ করে যেতে হবে। দেন তাহলে আপনি আপনার বাড়তি ইনকাম হবে, তাহলে আপনি তখন আপনার কোটিপতি হওয়ার দিকে আপনি যেতে পারবেন। আর যারা ব্যবসায়ী তারা আসলে কিন্তু খুব দ্রুত সময়ে তারা কোটিপতি হয়ে যায় আর কি। কেননা আপনার সব থেকে খুব সহজেই, যেমন সহজ তেমনই কঠিন, খুব দ্রুত সময়ে কোটিপতি হওয়া যায় ব্যবসায়। আপনার যদি একটা ব্যবসা করেন, আপনি অন্য ব্যবসায় আপনি মুভ করতে পারেন, যে ব্যবসাগুলোতে সহজেই কোটিপতি হওয়া যায়। এ ধরনের ব্যবসা ক্রিয়েট করে আপনি একটা ব্যবসা থাকলে আরেকটা ব্যবসা মাল্টিপল সোর্স ইনকাম করে, মাল্টিপল বিজনেস করে আপনি কোটিপতির দিকে পা বাড়াতে পারেন। আপনি যদি জব করেন, আপনাকে জবের পাশাপাশি আপনাকে এর আগে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো নিয়ে আপনার যে টপিকগুলো আপনার সুইটেবল, আপনি যে টপিকে খুব ভালো কাজ করতে পারবেন, আপনি সেই টপিকে আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে হবে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ, 1 নম্বরের মতো গুরুত্বপূর্ণ 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনাকে খরচ নিয়ন্ত্রণ। দেখুন, আপনি প্রচুর ইনকাম করলেন, আপনি পার মান্থ লক্ষ টাকার উপরে ইনকাম করলেন, কিন্তু আপনার খরচ কি করতেছেন, কোথায় কী পারপাসে কত টাকা খরচ হচ্ছে, আপনি খরচ হিসাব রাখতেছেন না, ট্র্যাকিং করতেছেন না, তাহলে আপনি ওই ইনকাম করে আপনি সারা জীবন ইনকাম করে যাবেন। আসলে আপনার ইনকামে করাই হবে, কিন্তু ফিউচারের জন্য আপনি কিছু করতে পারবেন না। আপনি মোটা দাগে আপনি টাকা দেখতে পারবেন না। আপনি ইনকাম করতেছেন, আপনার কোন পারপাসে কী খরচ করতেছেন আপনি এটা করতেছেন না, তাহলে দেখবেন যে আপনি টাকা ধরে রাখতে পারতেছেন না। তাই আপনাকে কোটিপতি হতে গেলে আপনাকে খরচের হিসাব রাখতে হবে। আপনাকে প্রত্যেকটা দিন আপনাকে খাতায় নোট ডাউন করে হোক, আপনার অ্যাপসের মাধ্যমে হোক বা এক্সেল শিটে হোক, আপনাকে নোট ডাউন করে রাখতে হবে কোন দিন কোন পারপাসে কত টাকা খরচ করতেছেন, তা পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে। এবং শুধু হিসাব রাখলেই হবে না, আপনাকে এটা প্রতি সপ্তাহে আপনাকে একবার এই খরচের তালিকা আপনাকে রিভিউ করতে হবে, দেখতে হবে কোন পারপাসে কত টাকা খরচ হয়েছে, আপনাকে অকারণে কোনো টাকা খরচ হয়েছে কিনা সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেন তাহলে আপনি কোটিপতি হওয়ার জন্য আপনার এই খরচ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। তাহলে আপনি কোটিপতি হওয়ার জন্য কোটিপতিরা যে কাজটা করে থাকে তার এই পয়েন্টটা আপনারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে যে বিনিয়োগ কৌশল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কোটিপতি হতে গেলে এই বিনিয়োগ কৌশলের কোনো বিকল্প নেই। আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনাকে অবশ্যই বিনিয়োগ কৌশল জানতে হবে। আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে, আপনাকে ভালো ফান্ডামেন্টাল শেয়ার, এখানে লং টার্মের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে শেয়ারগুলো আপনাকে ফিউচারে লং টার্মে মিনিমাম 50%-এর উপরে বা 50%
রিটার্ন দেয় এরকম শেয়ারগুলোতে আপনাকে লং টার্ম ধরে ইনভেস্টমেন্ট করতে হবে। দেখুন আমাদের মিলিয়নিয়র আপনাকে কোটিপতি যে আমাদের ওয়ারেন বাফেট, উনিও শেয়ার মার্কেটে ইনভেস্ট করেই কোটিপতি হয়েছেন। পৃথিবীতে যত বড় বড় ইনভেস্টর পাবেন তারা আসলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেই ওনারা কোটিপতি হয়েছেন। মুকেশ আম্বানি উনিও এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কোটিপতি হয়েছেন। তাই আপনাকে শেয়ার মার্কেটে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে SIP করতে হবে, আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে বিনিয়োগের কৌশলগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, আপনাকে বিনিয়োগ শিক্ষা আপনার ভেতরে নিতে হবে। আপনি বিনিয়োগ করতে গেলে আপনাকে লং টার্ম গোল সেট আপ করতে হবে। আপনি আজকে ইনভেস্টমেন্ট করলেন, 2 বছর 1 বছর 3 বছর পরে আপনি ইনভেস্টমেন্ট উঠায় নিলে আসলে আপনি ওখান থেকে কোনো বেনিফিট করতে পারবেন না। তাই আপনাকে লং টার্মের কথা চিন্তা করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করতে হবে। সামনে ক্রিপ্টোকারেন্সি অনেক বুম করবে, যদিও বাংলাদেশে এটা অবৈধ বলে ঘোষণা করা হয়নি, কিন্তু অনেকে বলে অবৈধ, আসলে কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হয়নি। তবে আপনি এটা সম্পর্কে আপনি রিসার্চ করে দেখতে পারেন। আপনাকে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, আপনাকে ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার আশেপাশে যতটুকু জায়গা পারেন, যদি ছোট পরিসরে হোক, তারপরে আপনি জায়গা ল্যান্ডে আপনাকে বিনিয়োগ করে লং টার্মের জন্য রেখে দিতে হবে এবং এখান থেকে আপনি বাই সেল করার মাধ্যমে আপনি একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তাহলে আপনি কোটিপতি খাতায় নাম লেখাতে পারবেন। 4 নম্বরে যে টপিকটা বলবো সেটা হচ্ছে জরুরি তহবিল। দেখুন আপনি যেটাই করতে চান না কেন, আপনাকে 3 থেকে 6 মাস আপনি চলতে পারবেন এরকম আপনাকে লিকুইড মানি রাখতে হবে হাতে, আপনি সহজে যেন ক্যাশ করতে পারেন। আল্লাহ না করুক কখন কার কী প্রবলেম হয়, আপনি এই টাকা আপনাকে সচরাচর সব সময় আপনার হাতের আপনি 1-2 দিনের মধ্যে ক্যাশ করতে পারেন এরকম জায়গা রাখতে হবে। লিকুইড মানি আসলে খুবই একটা জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা তহবিল, যেটা আসলে আপনার ফ্যামিলিতে বা আপনার ব্যবসায়িক বা অন্য কোনো কারণে মেজর কোনো ইস্যু হলে আপনি এটা দিয়ে সাপোর্ট করতে পারেন। ধরে নেন আপনি জব করতেছেন, আপনার কোনো কারণে জবটা আপনার সুইচ করতে হবে, তাহলে আপনি খুব দ্রুত এই জরুরি তহবিল দিয়ে আপনি মিট আপ করতে পারবেন। আপনার ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা হঠাৎ করে আপনার মন্দ চলে আসলো, আপনারা এই 6 মাস চলতে পারবেন এরকম যদি লিকুইড মানি থাকে আপনি সহজে এটা রিকভারি করতে পারবেন। তাই আপনার লিকুইড মানি খুবই গুরুত্বপূর্ণ। আর এরপরে যে টপিকটা বলবো সেটা হচ্ছে আপনার অবসর পরিকল্পনা ও বীমা। দেখুন আপনি জব করেন, আপনি ব্যবসা করেন, সবগুলো দিকেই আপনার অবসর রয়েছে। তাই আপনাকে ভবিষ্যৎ কথা চিন্তা করে আপনাকে অবসরকালীন একটা প্ল্যান করতে হবে। আপনি লং টার্মে আপনার 60 বছর প্লাস বা 50 বছর প্লাস যে আপনি অবসর গ্রহণ করতে পারেন বা এর আগে গ্রহণ করতে পারেন, সেটার জন্য আপনাকে অবশ্যই সেটা প্ল্যান করে কম বয়সী আপনার 20 বছর 25 বছর বা জবে ঢুকেছেন এই সময় আপনাকে সেই প্ল্যান করে আপনাকে সেই মোতাবেক আপনাকে হাঁটতে হবে। আপনি এখন ধরে নিতে পারেন না যে আপনার বয়স 20 বছর, আপনার ইনকাম কম, বা আপনি বলতে পারেন যে আমি এই সময় কি টাকা জমাবো, কি আমার যে টাকা এই টাকা আসলে এই সময় হয় না, টাকা আমার কাছে বেশি করে আসুক, একটু বয়স বাড়ুক, তারপর আমি ইনভেস্টমেন্ট করবো, এটা আসলে ভুল করা যাবে না। আপনাকে আপনার স্টুডেন্ট লাইফেই যদি আপনি পারেন ছোট পরিসরে হলেও আপনি ওই সময় থেকে আপনার প্ল্যান করে আপনি টাকা জমাতে পারেন, তাহলে আপনার একটা অবসরকালীন প্ল্যানে আপনি ফিউচারে অনেক ধরনের এখান থেকে জীবন বিমা করতে হবে। আপনি হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, তাহলে আপনার অনেক ধরনের সিচুয়েশন বা অনেক আপনার আল্লাহ না করুক আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের নামেও আপনাকে বিমা করতে হবে। আল্লাহ না করুক কখন কার কী প্রবলেম হয়, আপনাকে যে কোনো ধরনের আপনার অসুখ বিসুখ হলে আপনি ইন্স্যুরেন্স থেকে আপনি সেই কভারেজ পাবেন। তাহলে আপনার ফাইন্যান্সিয়ালি যে আপনার জমানো টাকা আছে সেটাতে হাত দিতে হবে না। তাই অবশ্যই আপনার অবসরকালীন আপনার পরিকল্পনা ও বীমাটা খুবই জরুরি। এরপরে বলবো শিক্ষা ও দক্ষতা।
আপনি কোটিপতি হবেন, অবশ্যই আপনাকে শিক্ষা এবং দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। আপনি ভবিষ্যতে আরও বড়োভাবে খুব দ্রুত সময়ে কোটিপতি কীভাবে হবেন এই রিলেটেড আপনাকে বই পড়তে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে আপনি খুব সহজেই আপনি কোটিপতির খাতায় নাম লেখাতে পারবেন। সবশেষে বলবো আপনাকে এরপরে বলবো আপনাকে অবিচল থাকতে হবে। আপনাকে সবসময় মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি সহজেই 10 বছরের মধ্যে কোটিপতি হতে পারবেন। এর জন্য আপনাকে ওই পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে এবং আরও কীভাবে এই ভিডিওর বাইরে আপনাকে আরও কীভাবে 10 বছর কোটিপতি হওয়া যায় এই ধরনের রিসার্চ করে টপিক বের করে ওই তুলনামূলক আপনাকে কাজ করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং এরকম রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।